এবং সবাই সবার কাছে ওভার দিকে গেছে না যাচ্ছি আর্টিস্টের এরকম পাশে ঢুকে না যে আমরা মিলেমিশে একটা সুস্থ সুন্দরভাবে নির্বাচন উপহার যেন দিতে পারি। কিছুক্ষণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে গতবার যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রেখেছে। ওই পাশে গেলে ভালো হতো। অনেক বেশি নিব না তো শিল্পী সরকার নির্বাচনে এত আইনশৃঙ্খলা বাহিনী কেন রাখা কোনো পূর্ব কোনো কিছু হচ্ছে কিনা বা হবে কিনা কোনো ধরনের না না আসলে এটা একটা ধারণা যেহেতু এটা একটা শিল্পী সমিতির নির্বাচন অবশ্যই এখানে কোনো আহাজারি হবে না, কারণ দিন শেষে জাতীয় নির্বাচনের যারা প্রার্থী হয় তারা কিন্তু শেষের পরে কিন্তু তারা মানে একে অপরের বন্ধু নাও হতে পারে, কিন্তু একমাত্র শিল্পী সমিতির নির্বাচন যেখানে 19 তারিখে নির্বাচন হওয়ার পর 20 তারিখে আমরা একসাথে কাজ করব, আমাদের একসাথে শুটিং থাকতে পারে, ওই প্যানেলের একজন প্রার্থী আমাদের প্যানেলের প্রার্থীর সাথে একসাথে আমাদের কাজ হতে পারে, 20 তারিখে আমরা ভাই ভাই বন্ধু বন্ধু ভাই বোন। কাজে এখানে কোনো আহাজারি হওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ হবে কেন, যেহেতু আমাদের এখানে বড় বড় সুপারস্টার যারা তারা এখানে নির্বাচন করার জন্য সশরীরে আসবেন, সে তাদের নিরাপত্তার সাথে আমাদের এখানে প্রশাসন রাখতে হবে, না যে কোনো আতঙ্কে। এই আতঙ্কিত কথাগুলো আসলে যদি এমন ছড়িয়ে যায় তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুব লজ্জাজনক হবে। যেহেতু আমরা শিল্পী, আমাদের অবশ্যই অনেক প্রশাসন এই জন্য দরকার আমাদের সেফটির জন্য। আর যেহেতু এখানে দুই প্যানেলে অনেক বড় বড় সুপারস্টার আছেন, তাদের জন্য তাদের নিরাপত্তার সাথে এখানে প্রশাসনের লোক প্রশাসন থাকবে, অন্য কোনো কারণে। গতবারও দেখেছি আমরা বিগত নির্বাচন যদি টাকার একটা সরাসরি আপনার দৃষ্টিতে এই ধরনের ঘটনা ঘটে কিনা, আদৌ কোনো সত্যতা আছে কিনা, কি মনে হয়? আসলে আমি আরেক প্যানেলের কথা বলতে পারবো না, আমি যেহেতু একটা প্যানেলে আছি, আমাদের প্যানেলে আজ পর্যন্ত আমি কেন সাধারণ একজন অভিনেতা অভিনেত্রীও বলতে পারবে না যে আমাদের এখানে টাকার ছড়াছড়ি হয়েছে। আমি আমার প্যানেলের কথাটা বলতে পারবো, এখন আরেকটা প্যানেলে কি হয়েছে সেটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ এটা আমি দেখিনি। যেহেতু আপনি নির্বাচন করেছেন বা ছিলেন, যুক্ত ছিলেন, গুঞ্জন শুনেছেন কিনা বা কোনো অভিযোগ আপনাদের কাছে এসেছে কিনা? না না আসলে যারা দু একজন আমাদের বড় ভাই বোন আছে তাদের অবস্থা একটু খারাপ, তাদেরকে আমরা শুধু নির্বাচন না, নির্বাচনের আগেও সবসময় আমরা আসে আজ যদি বলে যে আম্মু আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমরা সবাই দেখা যায় নির্বাচন ছাড়া তখন আমরা তাকে একটু দেই যে গাড়ি ভাড়াটা, খালা একটু চা খাবে, এটা সবসময় করে সবাই